আজকে সকালটা একটু অন্যরকম হয়ে গেল আমার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের দয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাছ কাটা শুরু করে দিলাম। তো মাছ কাটা শুরু করে এখন চিংড়ি মাছ নিয়েছি, ডাঁটা আলু কেটে নিয়েছি। তো আমি ঝটপট করে ছেলের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি, মুচমুচা পরোটা। তো পরোটাটা আমি একটু মুচমুচা খেতে পছন্দ করি, আমার বাচ্চাও। তো আমি 2টা পরোটা ঝটপট করে মুচমুচা করে ভেজে নিলাম। এখন একটা ডিম পোস্ট করে নেব। তো সকালটা অন্যরকম হয়েছে কেন সেটাই বলতেছি। তাড়াহুড়া করে রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে, সকালে উঠে দেখি 9টা বেজে গেছে। উঠে দেখি চুলায় গ্যাস নেই। বলুন তো কেমনটা লাগে? সারা বাংলাদেশে ঢাকা শহরে এরকম গ্যাসের সমস্যা হয় রোজ রোজ। তো ঈদের পর থেকে একটু ভালোই কাটতেছিল দিনগুলো, এখন দেখি যে গ্যাসের সমস্যা হয়ে গেছে। তো এই তো তাড়াহুড়া করে কি থেকে কি করব বুঝতেই পারতেছিলাম না। তো তাড়াহুড়া করে বাচ্চাকে পড়তে বসিয়েছিলাম, বললাম পিয়াল তুমি নাস্তা করে নাও। তো মা ছেলে মিলে দুজন 2টা পরোটা খেয়ে নিলাম, সাথে কলাও ছিল। তো তারপরে আমি পিয়ালকে পড়ার মাঝখানেই বললাম যে একটা পরোটা খেয়ে নাও গরম গরম। তো ওকে খাইয়ে দিলাম। ওকে খাইয়ে দেওয়ার পর এখন আমি চলে গেলাম আমার খাওয়া শেষ রান্না করে। তো রান্না করে এই তো বেলা বাজে প্রায় 2টা 2:30 বাজে। তো গ্যাস কিছু কিছু গ্যাস ছিল, অল্প অল্প গ্যাস আসতেছিল। তো আমি কড়াই বসিয়ে ঝটপট চিংড়ি মাছটা এই আমি এখন এই তো ভাতটাও বসিয়ে দিয়েছি। 2 চুলায় কোনো রকম ঢিম ঢিম গ্যাস ছিল। এই তো ভাত উঠটা মানে এখনও বলক আসতেছে না। আর এইখানে একটু তেলটা গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলা দিয়ে আমি সব মশলা টশলা একসাথে দিয়ে একটু হালকা একটু কষিয়ে আমি এখন ডাঁটা আলুটা দিয়ে দেব। স্বাদ মতো আমি লবণটাও দিয়ে দিব। লবণটা দিয়ে তো মশলা আমার কষানো হয়ে গেছে প্রায়। তো এখন আমি ডাঁটা আলুটা দিয়ে দেব। সংসার জীবনে যে কত একটা ঝামেলা, রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চা সামলানো, এটা আগে বুঝিনি। যখন ছোট ছিলাম তখনই ভালো ছিল, কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। আর সংসার জীবনটা যে এসে দেখি অনেক ঝামেলা, অনেক কঠিন। ছোটোবেলা বলতো মারা ভাবিরা চাচিরা যে একবার সংসারে জড়াও, তারপরে বুঝবা সংসারের কি মায়া আর সংসারে কতটা ঝামেলা থাকে। সত্যি এখন প্রতিনিয়তই উপলব্ধি করতেছি সংসার এতটা কঠিন, আগে জানতাম না। তো যাই হোক, আমার এই যে ডাঁটা আলুটা এখন চিংড়ি মাছটা সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি, মানে কোনো রকম রান্না করে খাইতে পারলেই চলে। এত ক্ষুধা লেগেছিল কারণ সকালে একটা পরোটা খেয়েছিলাম। তো এখন একবারে ঝোলে দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আলু ডাঁটা দেখি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনিয়া, এই যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া কুচি। এটা হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে দিলাম। এখন সব কিছু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। ঝোলটা একদম মাখো মাখো রেখেছি। আমাদের বাসায় আবার একটু ঝোলটা বেশি পছন্দ করে সবাই। তো এই তো আমাদের মাঝে আবার একটু মরিচ, কাঁচা কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে খুবই ইচ্ছে করতেছিল। তো অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি। এখন মরিচগুলো চেটকে পেঁয়াজগুলো চেটকে নিয়েছি, সাথে একটু লেবু নিয়েছি। লেবু রসটা দিলে আরেকটু মজা হয়। তো ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। এখন সবগুলো একসাথে হাতে ভালো করে চেটকিয়ে 1 ফোঁটা 2-3 ফোঁটা লেবু রস দিয়েছি। এখন আবারও ভালো করে চেটকিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে ভর্তার স্বাদ আসবে না। তো আমার ভর্তাও কমপ্লিট। এখন সব কিছু রেডি হয়ে গেছে। আমি ভাতটাও বেড়ে নিয়েছি এখানে। এই তো পেঁয়াজের ভর্তা, আম দিয়ে ডাল, তারপরে আছে এখানে ডাঁটা আলু চিংড়ি। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।